দেখেন, এই বর্তমান সরকারের ৫ই আগস্ট আসার আগে মানুষই অনেক কিছু বলছে যে আমরা সুন্দর একটি দেশ পাবো, এই বর্তমান সরকার চলে গেলে মানুষ সুখে শান্তিতে থাকবে। আমরা সবচেয়ে থেকে আমি একটা জিনিসের দিকে লক্ষ্য দিয়েছিলাম, সেটি হতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য। অন্তত সেই জিনিসটা নিয়ন্ত্রণ হবে, মানুষ এবং যুবশক্তি যে মাদক দ্রব্যের মধ্যে সরে গেছে সেটা থেকে বাংলাদেশের যুবশক্তি রেহাই পাবে। অথচ দেখলেন কি হলো, যেই লাউ সেই কুদু, এক সরকার গেল আরেক সরকারের লোক আইসা সেই সমস্ত জিনিস তারা এই যে নিয়ন্ত্রণ করে। তাহলে কি হলো, কোনো সরকার তো চায় না যে বাংলাদেশে মাদক দ্রব্যটা নিয়ন্ত্রণ হোক। আর বর্তমান সরকার সে তো কোনো দল এবং রাজনৈতিক সরকার না, সে যদি ইচ্ছা করতো আপনি ২৪ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারত, এবং সে না পারলে সেনাবাহিনীর হাতে ছেড়ে দিত। দেখলেন সেনাবাহিনী কত সুন্দর করে দেশ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে দিত, এবং বাংলাদেশের জনশক্তি এবং যুবক ভাইরা তাদের সব দিকেই উন্নতি হতো। এবং বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দেখলে বোঝা যায় যে এই মাদক দ্রব্য জিনিসটা কতটুকু ছড়িয়েছে, এবং কোনা কাছিতে সব জায়গায় মাদক দ্রব্য, এই সমস্ত নিয়ে কেউ কোনো সময় কথা বলে না। এটা নিয়ে সবচেয়ে থেকে আগে কথা বলা দরকার, যেখান থেকে মানুষ খারাপ হওয়ার কারিগর তৈরি হয়, সেই জিনিসটা তো আগে নিয়ন্ত্রণ করা দরকার, যে এখান থেকে আমাদের দেশের মানুষের খারাপের দিক আমরা তা না করে উল্টাটা করি। আগে দেশটাকে সুন্দর করেন, দেশের মানুষকে সুন্দর করেন। আমি চাই যে বর্তমান সরকার যেই আসুক, যাকে আল্লাহ তাআলা যার কপালে ক্ষমতা লিখে রাখছে যে আসুক, সে যেন আমাদের বাংলাদেশের মাদক জিনিসটাকে একবারে নির্মূল করতে পারে, জিরো টলারে আনতে পারে। এই মাদক দ্রব্য যে কোনো জিনিস নিয়ে দুর্নীতিবাজ এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে, অবশ্যই সে সকলের মাথার তাজ হয়ে থাকবে। এটা করলে কথাটা বাস্তব। তাই আমরা সকলেই দোয়া করি আমাদের দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, এবং যারাই আগামী নির্বাচনে সরকার হয়ে আসবে তাদের জন্য শুভকামনা থাকবো যেন আমাদের দেশটাকে সুন্দর এবং মাদক মুক্ত করতে পারে।